হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গপ্প দিদি সুস্মিতার সাথে। আজকে কিন্তু একটা অন্য গল্প নিয়ে চলে এসেছি। আশা করি আজকে একটু আমি যে বলেছি টক ঝাল মিষ্টি বিভিন্ন স্বাদের গল্প তোমরা শুনতে পাবে। তা আজকে যে স্বাদটা তোমাদের আজকে দেবো আমি, সেটা গল্পটা শুনলেই বুঝতে পারবে। গল্পের নাম হচ্ছে উল্লাস মল্লিকের লেখা ভূত হয়েও শান্তি নেই। শোনো, করুণানন্দবাবু কলম চুষছিলেন। এই এক বদভ্যেস তার। লেখা না এলেই উনি কলম চুষেন। স্কুল জীবনে জ্যামিতি না পারলে পেন্সিল চুষতেন। ও, সেই সময় জ্যামতে বলে একটা আতঙ্কবাদী বিষয় ছিল বটে। জ্যামিতি কষার চেয়ে পাগলা ষাঁড়ের মুখোমুখি হওয়া অনেক সহজ। প্রমাণ করো, এ বি সি যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে বি সি ডি ত্রিভুজের থেকে বড়। আরে ভাই, খাতায় আঁকলেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে বড়। শুধু বড় নয়, অনেক বড়, চোখেই তো দেখতে পাওয়া যাচ্ছে। এতে প্রমাণ করার কি আছে রে ভাই? যাই হোক, সেই আতঙ্কের প্রহর বহুকাল আগেই উনি পেরিয়ে এসেছেন। নানা ঘাটের জল খেয়ে কালে কালে হয়ে উঠেছেন লেখক। এখন আর পেন্সিলে উনি আর চেবান না, কিন্তু জব্বর ধরনের প্লট না পেলে অজান্তেই কলমটা উনি চুষতে শুরু করেন। আজও তেমনটাই হচ্ছিল। উনি কলম চুষছিলেন বসে বসে। হঠাৎ কে যেন বলে উঠল, স্যার। ভুরু কুচকে এদিক ওদিক তাকালেন করুণানন্দবাবু। কে স্যার বলে ডাকলো? কোনো পাঠক নাকি? পাঠকরা আজকে আবার লেখকদের স্যার সম্বোধন করেন বটে, তার তো তেমন কোনো পাঠক নেই। যত পাঠক এই আদিত্য সরকার, বীণা দাশগুপ্ত, রাহুল মুখার্জির মতন লেখক। তাহলে বোধহয় মনের ভুল। তাই আবার তিনি লেখায় মনোনিবেশ করার চেষ্টা করলেন। একটু পরে আবার ডাক, স্যার। আবার ভুরু কুচকে এদিক ওদিক তাকালেন উনি। রাত তখন প্রায় 12টা। গোটা পাড়া নিঝুম, বাড়িরও সবাই গভীর ঘুমে, ঘরের দরজায় খিল। কেউ ঢুকে পড়ার তো কোনো সম্ভাবনা নেই। কিন্তু এটাও ঠিক, এটা তো মনের ভুল নয়। স্পষ্ট শুনেছেন স্যার ডাক। স্যার, অদম এখানে, আপনার পায়ে কোটি কোটি প্রণাম। করুণানন্দবাবু এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন, কোথায় হ্যাঁ তুমি মূর্তিমান? একটু সামনে এসে উদয় হও তো দেখি। সামনেই তো আছি স্যার। মানে সামনে তো কাউকে দেখতে পাচ্ছি না, চ্যাংড়ামি হচ্ছে? না স্যার, চ্যাংড়ামি নয়, সত্যি বলছি। এই তো আমি আছি পেনদানির মধ্যে, আপনার সামনে টেবিলের ওপর। করুণানন্দবাবু লেখার টেবিলে একটা টেরাকোটার শৌখিন কলমদানি রাখা আছে। 3-4টে পেন সেটাতে রয়েছে। করুণাবাবু তাকালেন এবার কলমদানির দিকে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে কি কেউ থাকতে পারে? পারে স্যার, ভূত হলেই থাকতে পারে। করুণাবাবুর মনের কথা বুঝে নিয়ে কেউ যেন বলে উঠল কলমদানির ভেতর থেকে, এই তুই বাটের ভূত? হ্যাঁ স্যার। হতেই পারে না। কেন হতে পারে না স্যার? ভূত বলে কিচ্ছু নেই। আছে স্যার, খুব আছে। আমি বিশ্বাস করি না। প্লিজ স্যার, বিশ্বাস করুন। করুণানন্দবাবু বললেন, ঠিক আছে ঠিক আছে, প্রমাণ দেখাও। স্যার, কলমদানিতে ঢুকেছি, এটাই কি যথেষ্ট নয়? না না, তুমি অন্য কিছু ভেলকি দেখাও, তবে বিশ্বাস করব। ভূত বলল, ভেলকি তো স্যার দেখাতেই পারি, কিন্তু অনেকেরই তো ভেলকি থেকে টাটকা পাটি লেগে যায়। করুণানন্দবাবু বললেন, আরে বেটা, আমি সেই দাঁত কাপাটি লাগার বান্দা নই, তুমি দেখাও তো আগে। বলার সঙ্গে সঙ্গে করুণানন্দবাবু দেখলেন কলমদানি থেকে একটা পেন শূন্যে উঠে গেল। 3বার ডিগবাজি খেয়ে আবার সেটা নেমে গেল কলমদানিতে। বুড়ো দুটো এবার কুচকে উঠল করুণানন্দবাবু। ভূত বলল, স্যার দেখলেন? দেখলাম, বললেন করুণানন্দবাবু। বিশ্বাস হলো? একটু হলো, কিন্তু পুরোটা হয়নি। তাহলে আর একটা কিছু দেখাও। স্যার আমার? হ্যাঁ, আর একটা দেখাও। স্যার দেখাচ্ছি, তবে একটা ছড়া বলে রাখি, আনি পানি মানি না, লেগে গেলে জানি না। বলার সঙ্গে সঙ্গে টেবিলের পেপার ওয়েটটা শটাং করে উঠে করুণানন্দবাবুর কপালে একটা ঠোক করে দিয়ে আবার টেবিলে বসে গেল।
করুণার বন্ধু কপালে হাত বোলাতে বলতে কি কাণ্ড কি কাণ্ড, কপালে কপাল তো আমার একদম সুপুরির মতো হয়ে গেল রে। স্যার আমি কিন্তু বলেছিলাম আনি পানি মানি না, লেগে গেলে জানি না। আমরা ছোটবেলায় খেলার সময় এই ছড়াটা বলতাম স্যার, তখন কারোর লেগে গেলে দোষ ধরা যেত না। এবারে কি বিশ্বাস হলো স্যার? একটু একটু হচ্ছে বই কি, একটু একটু হলেই হবে স্যার, একটু একটু থেকেই একসময় অনেকটু অনেকটু হবে। বলছিলাম কি স্যার, আচ্ছা কলম চুষছেন কেন? করুণানন্দ বাবুরা সে শুনে আর কি করবে, বলুন না স্যার শুনি একটু, কাজকর্ম তো কিছু নেই। করুণানন্দ বললেন, আরে লেখা ঠিক মতো না জমছে না বুঝলে, তারপর পাবলিশাররা মুখ ফিরিয়ে নিচ্ছে, নতুন বই লিখে নিয়ে গেলে ফিরিয়ে দিচ্ছে, বলছে আপনার আগের বইগুলো সব লাট হয়ে পড়ে আছে, কোনো খদ্দের নেই, নতুন করে আর ছাপতে পারবো না। ভূত বললো, বুঝলাম। কি বুঝলে? আমরা বই বিক্রি হচ্ছে না কেন? কেন? আরে বই বেরোবার পর আপনি কি করেন? করুণানন্দবাবু বললেন, করবো আবার কি, কিছুই করি না, যেমন খাওয়া দাওয়া ঘুম স্নান এসবই করি। আরে না না ওসব নয়, মানে প্রচারের জন্য কি করেন স্যার? করুণানন্দবাবু একটু ভুল কুচকে বলে, আরে আমি কি ভোটে দাঁড়িয়েছি নাকি যে চোঙা নিয়ে প্রচার করব? ভূত বলে, না না, সে প্রচার মানে বইয়ের প্রচার, মানে বিজ্ঞাপন যাকে বলে। বিজ্ঞাপন? সে তো আমার পাবলিশার করবে। ভূত বলল, তা হয়তো করে স্যার, কিন্তু সে আর কটা, আসল দায়িত্ব দিতে হয় খোদ লেখককেই, আপনাকেই আপনার বইয়ের বিজ্ঞাপন করতে হবে, এখন হচ্ছে বিজ্ঞাপনের যুগ। করুণানন্দবাবু বললেন, আরে আমি কি বেগুনওয়ালা যে বাজারে বসে চিৎকার করবো, বেগুন বেগুন টাটকা বেগুন, সকাল থেকে 3 ঝোড়া শেষ, তাড়াতাড়ি, দেরি করলে আর পাবেন না। হ্যাঁ না না স্যার, ঠিক ওই রকমটি নয়, তবে কি দেয়ালে দেয়ালে পোস্টার লাগাবো? না স্যার, অত মেহনতেরও দরকার নেই, আপনাকে শুধু একটু ফেসবুক করতে হবে। করুণানন্দ বললেন, কি বুক? ফেসবুক স্যার, ফেসবুক। সেটা দিয়ে কি আমরা পারে না মাছ ধরে? বলে, স্যার আপনি না সে পুরোনো আমলেরই রয়ে গেলেন, এটা কোনোটাই নয় স্যার, এটা প্রচার করে, আপনার বইয়ের প্রচার করে দেবে। আপনার একটা বইয়ের নাম বলুন তো স্যার। করুণানন্দ বললেন, শক্তিগড়ের শার্দুল। কেমন বিকিয়েছে স্যার? ভালো নয়, একদমই ভালো নয়। তার মানে প্রচার হয়নি। এটাই যদি ফেসবুকে প্রচার করা যেত, দুর্ধর্ষ দুর্দান্ত, প্রকাশের 3 দিনের মধ্যে 3,500 কপি নিঃশেষত, দিকে দিকে প্রশংসার ঝড়, লেখকের সই করা কয়েকটা কপি পড়ে আছে মাত্র, তাড়াতাড়ি এই সুযোগ হেলায় হারাবেন না। এভাবে প্রচার করলেই দেখতেন স্যার আপনার বই হু 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 করে বেরোচ্ছে। করুণানন্দবাবু অবাক হয়ে বলেন, তাই নাকি? এমনও হয়? এমনটাই হয় স্যার, এটাই এখন রেয়াজ। তাই আপনাকেও স্যার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। করুণানন্দবাবু প্রায় আটকে উঠে, অ্যাকাউন্ট? ওরে বাবা, নতুন কোনো অ্যাকাউন্ট আমি খুলতে পারবো না ভাই, আমার পয়সা নেই, ব্যাংকের একটা অ্যাকাউন্টেই আমি অস্থির হয়ে গেছি, একটা কাজে 3 দিন আমাকে ব্যাংকে ছুটতে হয়, আমার আর অ্যাকাউন্টের দরকার নেই ভাই, রক্ষা করো। না না স্যার, ব্যাংক অ্যাকাউন্ট নয়, ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, আপনার দ্বারা কিছু হবে না, যাই হোক আমি তো আছি স্যার, আমি যা করার করে দেবো, দেখবেন কেমন হই হই করে বিক্রি হচ্ছে আপনার বই। করুণানন্দবাবু বলি, সে তুমি যা ইচ্ছা করোগে যাও, তবে স্যার একটা নিবেদন, বলে ফেলো, আপনি কখনো ভূতের গল্প লেখেননি তো? না, আমি ভূতের গল্প লিখি। কেন স্যার? আমি তো ভূতে বিশ্বাসই করি না, যেটা বিশ্বাস করি সেটা নিয়ে আমি লিখিও না। স্যার এখনো বিশ্বাস করেন না? এত প্রমাণ দিলাম তো। একটু গলা ছেড়ে নিয়ে বলে, এখন অবশ্য একটু একটু করছি, ওই কথাই না বলছি স্যার, একটু একটু থেকেই অনেকটু অনেকটু হয়ে যাবে। আপনি স্যার শুরু করে দিন। কি শুরু করবো? ওই যে ভূতের গল্প। এই রে, কোনোদিনই তো লিখিনি, চেষ্টা করুন স্যার, হয়ে যাবে।
আমি মেটেরিয়াল আপনাকে সাপ্লাই দেবো। আপনার নিজের ভূত জীবনের কাহিনী বলবো। ভূত হয়ে খুব সুখে নেই স্যার, এখানেও অনেক অশান্তি। আমাদের এই ভূতের রাজ্য ল্যাং মারামারি দলাদলি দাদাগিরি সব আছে স্যার। তার সঙ্গে আছে হেড স্যার, অঙ্ক স্যার, ইংলিশ স্যার। দেখা হলেই বলে ট্রান্সলেশন বল, কেউ বলে কান ধরে দাঁড়া। কি যে অশান্তি, কি যে অশান্তি, কি বলবো স্যার। লাইফ একদম হ্যান্ডেল ম্যান্ডেল হয়ে যাচ্ছে। আমার খুব ইচ্ছে আপনি আমাকে নিয়ে একটা বই লিখুন স্যার। বই হিট করার দায়িত্ব আমার, প্লিজ স্যার। করুণানন্দবাবু বললেন, একটু ভেবে দেখি। ভূত বললে, একটু নয় স্যার, একটু একটু বেশি। এরপর 6 মাস কেটে গেছে। 6 মাস পর নতুন বই বেরিয়েছে করুণানন্দবাবুর। বইয়ের নাম ভূত হয়েও শান্তি নেই। প্রচ্ছদেই মাত, কালো ব্যাকগ্রাউন্ডে সাদা লিকলিকে একটা ভূতের ছবি, কান দুটো ধরে এক পায়ে দাঁড়িয়ে। 1 মাসে 17টা এডিশন শেষ। এখন ফেসবুক খুললেই চারিদিকে খালি করুণানন্দবাবু, করুণানন্দবাবু, সেই সঙ্গে ভূত হয়েও শান্তি নেই। বিভিন্ন জন প্রশংসা করছে, কত মানুষ কমেন্ট করছে, লাইক করছে, শেয়ার করছে। কেউ বলছে বাংলা সাহিত্যের সম্পদ, কেউ বলছে এই বই না পড়লে বাংলা সাহিত্য পাঠ অসম্পূর্ণ, কেউ বলছে বিখ্যাত ডাচ লেখক স্টুয়ার্ট ফ্র্যাঙ্কলিনের চেয়েও প্রতিভাবান এই করুণানন্দবাবু, কেউ বলছেন পড়লে মনে হবেই না কল্পনা, মনে হবে বাস্তব। করুণানন্দবাবুর হাত ধরে বাংলা সাহিত্যে আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে। করুণানন্দবাবু এদিকে ফোনের ব্যাপারে ভীষণ আনাড়ি। তিনি শুধু কল করতে আর রিসিভ করতে পারেন। এবার সেই ভূত ফোন খুলে সব দেখিয়ে দেয়। করুণানন্দবাবু অবাক হয়ে বলে, এগুলো কি? ভূত বলে, ফেসবুক অ্যাকাউন্ট স্যার। হ্যাঁ, কাদের? ভূতেদের স্যার। আমি আর আমার বন্ধুরা খুলেছি। এগুলো আসলে সব ভূতুড়ে অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট কোনো মানুষের তৈরি নয় স্যার। করুণানন্দবাবু কি বুঝলেন কে জানে, শুধু বললেন বেশ বেশ। ভূত বললে, এবার পরের বইটার ভাবনা চিন্তা করে দিন স্যার। এই ভূতুড়ে অ্যাকাউন্ট মানে ফেক অ্যাকাউন্ট গুলো তো রইলই, আর অনেক দুঃখ কষ্ট আছে আমাদের স্যার, আপনাকে বলবো। কেমন লাগলো? আমাদের ফেসবুকে আছে না এরকম অনেক ভূতুড়ে অ্যাকাউন্ট আছে। কিন্তু যাই হোক, এটা একটা মজার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ বছর শেষ হয়ে আসছে। মজা হাসি নিয়ে, হাস্যরসাত্মক একটা গল্প নিয়ে তোমাদের শোনালাম আজকে। উল্লাস মল্লিকের ভূত হলেও শান্তি নেই। আজকে আসি, আগামীকাল কিন্তু আবার দেখা হচ্ছে। বাই।